হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল SMFWBEE 2024-এর বায়োলজির দুটো প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে। তোমরা সেখানে অনেকেই আমাকে বলেছো যে ফিজিক্স এবং কেমিস্ট্রির মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি কেমিস্ট্রির একটি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। সবার প্রথমে বলে রাখি, আমি কেমিস্ট্রি বা ফিজিক্স বা বায়োলজি থেকে কিন্তু প্রায় 5-7 বছর থেকে ডিটাচ, তাই ভিডিওটি তোমাদের শুধুমাত্র মডেল প্রশ্নপত্রগুলো তোমরা দেখো এবং মিলিয়ে নাও। তো সবার প্রথমে আমি এটাই বলে রাখছি, কারণ আমার কিন্তু প্র্যাকটিসটা নেই, শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টের জন্য এই ভিডিওটি বানানো। তো তোমরা উত্তরটি প্লিজ একটু মিলিয়ে নিও, আর আগের ভিডিওতে দু একটা উত্তর ভুল ছিল, সেগুলো তোমরা একটু কারেকশন করে নিও, কমেন্টে দেওয়া রয়েছে। তো দেখো সবার প্রথমে কি বলেছে। কোশ্চেন নাম্বার 1, STPতে 4 লিটার কার্বন মনোক্সাইডকে সম্পূর্ণভাবে দহন করতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ হবে 1 লিটার, 2 লিটার, 4 লিটার, 8 লিটার। উত্তর কি হবে? 2 লিটার। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে। ব্রোমিয়াম 2 প্লাস Br2 সাম্যাবস্থায় 2Br বিক্রিয়াটির ক্ষেত্রে 500K এবং 700K তে সাম্য ধ্রুবক যথাক্রমে 1 × 10⁻⁻10 এবং 1 × 10⁻⁵ বিক্রিয়াটি কি? তাপগ্রাহী বিক্রিয়া, তাপমোচী বিক্রিয়া, দ্রুতগতির বিক্রিয়া না ধীরগতির বিক্রিয়া? উত্তর কি হবে? তাপগ্রাহী বিক্রিয়া। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে। উচ্চ তাপ প্রয়োগে উচ্চতর হাইড্রোকার্বনকে নিম্নতর হাইড্রোকার্বনে পরিণত করার পদ্ধতিকে বলে দহন, অবনমন, ক্র্যাকিং, কোনোটিই নয়। উত্তরটি কি হবে? ক্র্যাকিং। কোন লবণটির ভন্ট হফ গুণাঙ্কের মান K4FeCN6 এর সমান? NaCl, Na2SO4, Al2SO4 3। উত্তর কি হবে? Al2SO4 3। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে। প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে লঘু H2SO4 এর তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে পাওয়া যায়। উত্তর কি হবে এখানে? প্ল্যাটিনাম, O2, অক্সিজেন, হাইড্রোজেন, সালফার, H2। কোনটির মান অধিশোষণের সাম্যাবস্থায় ধ্রুবক থাকে? ডেল্টা জি, ডেল্টা এইচ, ডেল্টা এস, সবকটিই। উত্তর কি হবে? ডেল্টা জি। ম্যাট হলো বিশুদ্ধ কপার, কপারের সংকর, Cu2S এর খুব সামান্য Fe(S) এর মিশ্রণ। তাহলে ম্যাট কি? কপার সালফার এবং খুব সামান্য ফেরাস সালফারের মিশ্রণ। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে। কোরান্ডামে উপস্থিত ধাতুটির নাম কপার, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। উত্তরটি কি হবে? কোরান্ডামে উপস্থিত ধাতুটির নাম অ্যালুমিনিয়াম। কোশ্চেন নাম্বার 9, নিম্নলিখিত কোন মৌলটির তৃতীয় অ্যানাইজেশন এর এনথ্যালপির মান সর্বোচ্চ? জিঙ্ক, লোহা, কপার, নিকেল। উত্তর কি হবে? Zn, জিঙ্ক। গ্লুকোজের জলীয় দ্রবণে থাকে একমাত্র মুক্ত শৃঙ্খল অবস্থা, একমাত্র পাইরানোজ অবস্থা, একমাত্র ফিউরানোজ অবস্থা, উপরের তিনটি অবস্থার সাম্যাবস্থায়। তাহলে উত্তর কি হবে? উপরের তিনটি অবস্থার সাম্যাবস্থায়। কোশ্চেন নাম্বার 11, বুলেট প্রুফ জ্যাকেট তৈরিতে কোন পলিমারটি ব্যবহার করা হয়? লেক্সান, লুসাইট, ক্লেভার, নোমেক্স। উত্তর কি হবে? বুলেট প্রুফ জ্যাকেট তৈরিতে কি পলিমার ব্যবহার করা হয়? নোম্যাক্স। কোশ্চেন নাম্বার 12, দুটি তেজস্ক্রিয় পদার্থ এ এবং বি এর অর্ধায়ুকাল যথাক্রমে 1 ঘন্টা ও 2 ঘন্টা এবং প্রারম্ভিক সক্রিয়তা একই। 2 ঘন্টা পরে এ ও বি এর সক্রিয়তার অনুপাত হবে 1:4, 1:2, 1:3, 1:1। কি হবে উত্তর? 1:2। কোশ্চেন নাম্বার 13 কি বলেছে। 20 ml 0.1 নর্মাল NaOH দ্রবণ 0.126 গ্রাম অ্যাসিডকে সম্পূর্ণভাবে প্রশমিত করে। অ্যাসিডটির তুল্যাঙ্ক ভার হল 40, 45, 53, 63। উত্তর কি হবে? 63। কোশ্চেন নাম্বার 14, 1000 ml 1 মোল 1 m কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হলো 2F তড়িৎ পাঠানোর পরে দ্রবণটির মোলারিটি কত হবে?
m/2 m/3 m/4 0 কি হবে উত্তর 0। দুটি পাত্র এ ও বি তে একই গ্যাস আছে। বি পাত্রের চেয়ে এ পাত্রে গ্যাসের চাপ, আয়তন এবং উষ্ণতা সকলেই দ্বিগুণ হলে এ এবং বি পাত্র অণুর সংখ্যা অনুপাত হবে 2:1, 1:2, 1:4, 4:1। উত্তরটি কি হবে 2:1। নিম্নলিখিত কোন জলীয় দ্রবণে স্ফুটনাঙ্ক সর্বাধিক? 0.1 Na2SO4, 0.015 m সুক্রোজ, 0.015 m ইউরিয়া, 0.01 m KNO3। উত্তর কি হবে স্ফুটনাঙ্ক সর্বাধিক জলীয় দ্রবণে 0.01 m Na2SO4। IUPAC নাম লেখো। CrNH3 5CO3Cl। কোনটি হবে এখানে উত্তর? দেখে নিই উত্তরটি। পেন্টাঅ্যামাইন কার্বনেক্টোক্রোমিয়াম 3 ক্লোরাইড। কোশ্চেন নাম্বার 18 কি বলেছে? একটি ফ্যাটি অ্যাসিডের সিলভার লবণকে অ্যালকিলিন হ্যালাইড দ্বারা রিফ্লেক্স করলে তৈরি হয় এস্টার, অ্যালডিহাইড, ইথার, কিটোন। কোনটি হবে উত্তর? এস্টার। কোন যৌগটি ইলেকট্রোফিলিক নাইট্রেশন সর্বাপেক্ষা ক্রিয়াশীল? টলুইন, বেনজিন, বেনজোইক অ্যাসিড, নাইট্রোবেনজিন। উত্তর কি হবে? টলুইন। ওয়াকার পদ্ধতিতে কোনটি সম্পন্ন করা হয়? অ্যালকাইন এবং অ্যালকিন, অ্যালকিন এবং জৈব অ্যাসিড, অ্যালকিন থেকে অ্যালডিহাইড কিটোন, অ্যালকেন এবং অ্যালকোহল। উত্তরটি কি হবে? অ্যালকিন এবং অ্যালডিহাইড কিটোন। নিচের তাপীয় সম্পর্কগুলির মধ্যে কোনটি সঠিক? উত্তর কি হবে? Dg=VdP-SdT। ফুডস গোল্ড এর রাসায়নিক সংকেত হল কপার CuAu, Fe2 FeAu। উত্তর কি হবে? Fe2। 23 কোশ্চেন নাম্বার। রাইবোজ ও ডিঅক্সিরাইবোজকে পৃথক করা যায় ফেলিং বিকারক দ্বারা, টোলেন্স বিকারক দ্বারা, বারফোর্স বিকারক দ্বারা, ফেন্টস বিকারক দ্বারা। উত্তর কি হবে? টোলেন্স বিকারক দ্বারা। কোশ্চেন নাম্বার 24 কি বলেছে? নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? KMnO4 আম্লিক মাধ্যমে সর্বাধিক তুল্যাঙ্ক ভার আকর্ষণ করে। H2PO3 এর তুল্যাঙ্ক ভার 40.50। MgH2 যৌগে H এর জারণ সংখ্যা H2O2 তে জারণ H এর জারণ সংখ্যার চেয়ে বেশি। H2PO4 এর তুল্যাঙ্ক ভারের আণবিক গুরুত্ব থেকে কম বা বেশি হলে কিনা তার বিক্রিয়ার উপর নির্ভর করে। উত্তর কি হবে? কোন বিবৃতিটি সঠিক নয়? কোশ্চেন নাম্বার 25 কি বলেছে? H পরমাণুর একটি বোর ইলেকট্রনের বেগ আলোর বেগের 75 অংশ হলে ইলেকট্রনটি কোন কক্ষে ঘুরছে? K, L, M, N। তাহলে কোন কক্ষে ঘুরছে? কোশ্চেন নাম্বার 25। উত্তর কি হবে? এল কক্ষে ইলেকট্রনটি ঘুরছে। তো আশা করি তোমরা উত্তরটি মিলিয়ে নেবে, আমি এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, কারণ এই সবগুলো উত্তর ঠিকঠাক আছে কিনা এটাই আমিও কনফার্ম না, কারণ আমি কেমিস্ট্রি বা ফিজিক্স বা বায়োলজি থেকে 2017-তে এইচএস দেওয়ার পরে এই প্রথম আবার সলভ করছি। শুধুমাত্র তোমরা রিকোয়েস্ট করেছি কেমিস্ট্রি এবং ফিজিক্সের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করার জন্য SMFWB এর, সেই জন্য আমি একটি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। আমার মনে হলো যে এই প্রশ্নগুলো থেকে একটু গুরুত্ব রয়েছে, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্স রয়েছে, সেই জন্য আলোচনা করলাম। তো আশা করি তোমরা মিলিয়ে নেবে, এটাই আমি আশা করব তোমাদের কাছ থেকে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ।